গল শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশের সবচেয়ে বড় শহর এবং পর্যটক স্থান। ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গল। আর এসব নিয়েই গল হয়ে উঠেছে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আমাদের এই শ্রীলঙ্কা ভ্রমণের আজ 9ম দিন। এখন আমরা আছি এই সুন্দর গল শহরে। চলুন আপনাদেরকেও এই সুন্দর জায়গাটি ঘুরিয়ে নিয়ে আসি। এখন আমরা বেরিয়ে পড়েছি গলের উদ্দেশ্যে। হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে আমরা বাসে করে এখন যাব গল সিটিতে। মিরিসা থেকে প্রতি 20 মিনিট পর পর একটা করে বাস ছেড়ে যায় গলের উদ্দেশ্যে। বাসে করে মিরিসা থেকে গল যেতে মাত্র 1 ঘন্টা লাগে। আর এই 1 ঘন্টার রাস্তা আমরা সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে যাব। আর এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতেই আমরা উপভোগ করব শ্রীলঙ্কার সুন্দর সমুদ্র উপকূল। আমাদের এই যাত্রাপথে আরও বেশ কিছু সুন্দর সুন্দর সি বিচ রয়েছে। ওয়েলিগামা এর মধ্যে একটা। এখানেও অনেক পর্যটক আসে ভ্রমণ করতে। এই সুন্দর বীচগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যে আরও বেশ কিছুদিন থাকলে শ্রীলঙ্কা আমরা আরও সুন্দর করে ঘুরে দেখতে পারতাম। আমাদের বাস মেরিন ড্রাইভ দিয়ে এখন গলের দিকে ছুটে চলেছে। আমাদের বাম পাশে সুন্দর নীল জলরাশি, আর মাঝে মাঝে এই দ্বীপগুলো উকি দিচ্ছে। মাঝে মাঝেই ছোট ছোট বিচের দেখা মিলছে, যেখানে জেলেরা তাদের বোট রেডি করছে ফিশিংয়ের জন্য। আমরা প্রায় গলের কাছাকাছি চলে এসেছি। আমাদের এই সুন্দর যাত্রাপথ কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন গল সিটিতে। আর আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আরেকটি নতুন পর্বে। আমরা এখন আছি গল ফোর্ট সিটিতে। 1588 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এসে প্রথম এই ফোর্টটা তৈরি করে। পরবর্তীতে ডাচরা এসে এই ফোর্টটাকে আরও এক্সটেন্ড করে। এটি কখনো জেলখানা, আবার কখনো আর্মি ব্যারাক হিসেবে ব্যবহার করা হয়েছে। শ্রীলঙ্কান গভর্নমেন্ট 400 বছরেরও বেশি সময় ধরে এই জায়গাটি সংরক্ষণ করে আসছে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি সাইট এবং প্রতি বছর প্রচুর পর্যটক আসে এই জায়গাটি ঘুরে দেখতে। আজ আমরা এই ফোর্ট সিটিতেই থাকব এবং ঘুরে দেখব এখানকার সব দর্শনীয় স্থান। এই ফোর্টটির 3 দিকেই সমুদ্র, আর এক পাশে মূল স্থলভাগের সাথে যুক্ত। ফোর্টের এই বড় বড় দেয়ালগুলো সমুদ্রের হাত থেকে এই ফোর্ট সিটিকে রক্ষা করে। এই বড় বড় ফোর্টের দেয়ালগুলো অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এখানকার সমুদ্রের নীল স্বচ্ছ পানি, সাথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ইতিহাসের হাতছানি, সব মিলিয়ে পর্যটকদের জন্য একটি দারুণ ভ্রমণের জায়গা। আমরা এই ফোর্ট সিটিতে এসেই হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখার জন্য। এটি ভারত মহাসাগর। যত দূর চোখ যায় শুধু নীল জলরাশি। এই ফোর্ট সিটির চারপাশটা কোরাল এবং পাথর দিয়েই তৈরি। এই জন্য চারপাশের পানিগুলো অনেক স্বচ্ছ থাকে, দেখতে অনেক সুন্দর। এখানে ফোর্টের দেয়ালগুলোর উপরে হাঁটার জায়গা রয়েছে। আমরা এখন হেঁটেই ফোর্টের এই পাশটা ঘুরে দেখছি।
এই ফোর্টের দেয়ালগুলো প্রায় 500 বছর পুরনো, কিন্তু এখনও সুন্দরভাবে রয়েছে। এটি মূলত তৈরি করা হয়েছে কোরাল এবং পাথর দিয়ে। ফোর্টের দেয়ালগুলোর উপরে যে রাস্তা রয়েছে এটি দিয়ে এখন হাঁটছি। এই ফোর্ট সিটির বেশিরভাগ বাড়িঘরগুলোই বেশ পুরনো, বেশিরভাগই রিকনস্ট্রাকশন করা। আর এই পাশটায় রয়েছে সুন্দর পরিষ্কার ও স্বচ্ছ বিচ। এই রাস্তা দিয়েই আমরা এখন ফোর্ট সিটিটি ঘুরে দেখব। এখানকার চমৎকার ওয়েদার আর স্বচ্ছ পানি আর সাথে খুবই সুন্দর বাতাস, এসব দিয়ে কখন যে দুপুর গড়িয়ে গিয়েছে আমরা টেরই পাইনি। প্রায় দুপুর গড়িয়েছে, আমাদের একটু খিদেও লেগেছে। পাশেই একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখন আমরা ওখানেই যাচ্ছি। রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা জায়গায়, অনেক জমজমাটো মনে হচ্ছে। আজ আমরা এখানেই লাঞ্চ করব। রেস্টুরেন্টটা একদম বিচের পাশেই, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই হোটেলের নাম হোটেল রামপার্ট। দুপুরের সময় এখানে অনেক ভিড় থাকে। দুপুরের খাবারের জন্য আমরা অর্ডার করেছি শ্রীলঙ্কান থালি। খাবারগুলো দুর্দান্ত ছিল। রেস্টুরেন্ট থেকে বের হতে যাব, এই সময় নামলো বৃষ্টি, অনেক বৃষ্টি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বৃষ্টি কমলে তারপরে বেরিয়ে পড়লাম ফোর্ট সিটি বাকিটুকু দেখতে। এখন বৃষ্টিটা একটু কমে গিয়েছে, এখন আমরা যাচ্ছি ফোর্টের অন্যদিকে। ফোর্টের এই বড় বড় কামানগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এখনো ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাচ্ছি ওই লাইট হাউসটার দিকে। এই সুন্দর পুরনো স্থাপনাগুলো এখনো অতীতের সময়গুলোকে মনে করিয়ে দেয়। প্রথমে ভেবেছিলাম এই স্থাপনাটা একটি চার্চ, কিন্তু পরে দেখলাম এটি একটি মসজিদ, যেটার নাম মেরান মস্ক। এটি সেই ঐতিহাসিক লাইট হাউস। 1848 সালের দিকে ব্রিটিশরা প্রথম এই লাইট হাউসটি তৈরি করে, কিন্তু 1936 সালের দিকে এটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে ব্রিটিশরা আবার এটি 1939 সালে নতুন করে তৈরি করে। মজার ব্যাপার হলো এই লাইট হাউসটি এখনও সচল রয়েছে। এই লাইট হাউসের পাশেই রয়েছে গল বিচ। ফোর্টের এই দিকটাতেই কামানগুলোকে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। একটা সময় গোলা বারুদ সহ এই কামানগুলোই এই ফোর্টের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হতো। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে এসে মনে হয় যেন সময়টা থেমে গিয়েছে। দ্বীপের এই পাশটা এসে মনটাই ভালো হয়ে গিয়েছে। ফোর্টের দেয়ালে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ আর আশেপাশে সুন্দর সবুজ গাছপালা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। ফোর্ট ছেড়ে আমরা এখন একটু ভিতরের দিকে ঢুকব, ঘুরে দেখব এই পুরনো শহরটাকে।
এখানকার স্থাপনাগুলো বেশিরভাগই পর্তুগিজ এবং ব্রিটিশ সময়কার। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেও মনে হচ্ছে ইতিহাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে পুরনো দিনের গাড়িগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকের আকর্ষণের জন্য। এখানকার দোকানপাটগুলো সব পুরাতন দিনের, বেশিরভাগই রিকনস্ট্রাকশন করে রাখা হয়েছে। এই রাস্তা দিয়েই আমরা হাঁটছি আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করছি। এখানে ইউরোপিয়ান ট্যুরিস্টদের আনাগোনা বেশি। এখানে আসলে দেখতে পাবেন কাঠ ও পাথরের তৈরি বিভিন্ন ধরনের নির্মাণ শৈলীর। আর ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে সুন্দর এই কফি শপগুলোতে কফি খেয়ে নেবেন। হাঁটতে হাঁটতেই হঠাৎ করে এরকম স্ট্রিট পারফর্মার দেখতে পাবেন। এই পুরো শহরটাই যেন একটা ছবির ক্যানভাস। শহরটা ঘুরে শেষ বিকেলে আবার চলে আসলাম ফোর্টের কাছে। এখান থেকেই আজ আমরা সূর্যাস্ত দেখব। আমরা গতকালকেও খুব সুন্দর একটা সানসেট দেখেছিলাম, আজকে অল্প অল্প দেখতে পাচ্ছি আর কি। সন্ধ্যা নামতেই আলোতে ঝলমল করে ওঠে শহরের চারপাশ। রাস্তায় বেড়ে যায় পর্যটকদের আনাগোনা। মিউজিক, কফি শপ আর বার সব মিলে হয়ে ওঠে জমজমাট। রাতের ফোর্ট সিটি অনেক সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বৌদ্ধ মন্দির, মসজিদ, চার্চ সব পাশাপাশি। আমরা হাঁটতে হাঁটতে এখন ফোর্টের বাইরের দিকটাতে চলে এসেছি। এখানেই রয়েছে ফোর্ট ক্লক টাওয়ার। এটি তৈরি করা হয় 1883 খ্রিস্টাব্দে। এটি গলফোর্ট সিটির মেইন এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। এখন আমরা একটু বাইরের দিকটা ঘুরে দেখব। এই গলফোর্ট সিটির সামনেই রয়েছে ঐতিহাসিক গল ক্রিকেট স্টেডিয়াম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, কাভার করা আছে মাঠটা। আমরা গলফোর্টের বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। একটি আইসক্রিম শপ দেখে আইসক্রিমের লোভটা সামলাতে পারলাম না। হোটেলে ফেরার আগে ফোর্টে এসে একটু বসলাম। এখান থেকে দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। অনেক রাত হয়েছে, এখন বিশ্রাম নেবার পালা। একটি নতুন দিনের শুরু। গলে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়লাম শহরটাকে আর একবার ঘুরে দেখার জন্য। ফোর্টের উপর সুন্দর রাস্তা, পাশে সমুদ্র। মর্নিং ওয়াকের জন্য পারফেক্ট কম্বিনেশন। বেশ কিছু পর্যটককেও দেখা যাচ্ছে ফোর্টের সৌন্দর্য উপভোগ করতে।
সকালের মিষ্টি রোদে শহরটা যেন ঝলমল করছে। এই পুরনো শহরের সব বাড়িঘরগুলো একই রকম রয়েছে, শুধু রিকনস্ট্রাকশন করা হয়েছে। এই পুরনো স্থাপনা ও ইতিহাসকে কাছ থেকে দেখার জন্যই টুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এই গল শহরে। মিরান মস্ক এই ফোর্ট সিটির একমাত্র মসজিদ যেটি তৈরি করা হয় 1750 সালে। এখানকার ঘরবাড়িগুলোর নকশার মধ্যে পর্তুগিজ এবং ডাচ সময়ের ছোঁয়া পাওয়া যায়। ফোর্টের এ পাশটিতে আরও কিছু দুর্গ রয়েছে। পুরো শহরটাই ছোট বড় রাস্তা এবং লেন দিয়ে ভাগ করা। এরই মধ্যে বেশ কিছু স্কুল এবং কলেজ রয়েছে। সাথেই দেখা মিলবে বড় বড় চার্চ এবং টেম্পেলের। দূরে ফোর্ট ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। সকালবেলা তাই রাস্তায় বেশি মানুষজন নেই। এখানে সকালটা একটু দেরি করেই শুরু হয়। বিকেল এবং সন্ধ্যাবেলার দিকে এই জায়গাগুলোই ট্যুরিস্টদের দিয়ে জমজমাট হয়ে থাকে। শ্রীলঙ্কা কিন্তু বিভিন্ন ধরনের মূল্যবান জেমসের জন্য বিখ্যাত। ফোর্টের ঠিক বাইরেই রয়েছে ঐতিহাসিক গল ক্রিকেট স্টেডিয়াম। এই ফোর্ট সিটির মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট। সাথেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুভিনিয়ার শপ, বুটিক শপ এবং সাথে রয়েছে জেমস্টোনের গ্যালারি এবং ছোট ছোট শপ। শহরের মধ্যেই হাঁটতে হাঁটতে দেখা মিলবে ছোট বড় কফি শপের। গলে বেড়াতে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং শ্রীলঙ্কান কালচার সবই আপনাকে মুগ্ধ করবে। গলের সময়টা আমাদের খুব ভালো কেটেছে। এখন আমাদের গল থেকে বিদায় নেবার পালা।
আমরা এখন বাসে করে রওনা দিয়েছি কলম্বোর উদ্দেশ্যে। আগামী পর্বে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।